সময় লস করা যাবে না বন্ধু। আমরা সবাই বান্দা, আমার পেয়ারা রসুল বান্দা। হুজুর আমরাও বান্দা, রসুল বান্দা। বিষয়টা একটু কেমন হয়ে গেল না? কারণ আল্লাহর সৃষ্টি জগতে রসুলের মতো তো আর কেউই হতে পারে না। আমার আল্লাহ আল্লাহর নবীরে এমন ভাবে বানাইছে, আল্লাহর সৃষ্টি জগতের সাথে নবীর সৃষ্টির কোনো তুলনায় চলে না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নূর নবীরে আল্লাহ এমন রূপ দিয়া বানাইছে, নূর নবীজিরে আল্লাহ এমন ভাবে বানাইছে, কবি লেখে আমার নবীর এমন সুরত, মনে হয় আমার নবী যেমনে চাইছে আল্লাহ এমনি আমার নবীরে বানাইছে। সুবহানাল্লাহ। রে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী পূর্ণিমার চাঁদের রাতের ভিতরে, পূর্ণিমার চাঁদের রাত যখন হয়, চাঁদের আলো আমাদের কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। আমরা বাহিরে যাই, আমরা চাঁদের উপরে যাই, রাস্তাঘাটে যাই, পূর্ণিমার চাঁদের আলো এত মায়াবী হয়, এত মায়াবী হয়। জাবের বিন সামুরা বলে আমি আমার নূর নবীরে পূর্ণিমার চাঁদের রাতে লক্ষ্য করছি। নূর নবীজি একটা লাল চাদর মোবারক গায়ে দিয়া পূর্ণিমার চাঁদের রাতে নবীজি দাঁড়াইয়া রইছে। হযরত জাবের বিন সামুরা বলে দুনিয়ার মানুষ রে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার নূর নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকাই। একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আবার নূর নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাই। জাবের বিন সামুরা বলে আমি পার্থক্য করতে শুরু করলাম, আকাশের চাঁদ সুন্দর না, আমার নবী সুন্দর। সুবহানাল্লাহ। কষ্ট হইব আপনাদের? দেখছেন আমার নবীর নিকটে যারা, তাদের বিষয়গুলো একটু দেখেন। আর 1446 হুজুরের অবস্থা দেখেন। 1446 হিজরির হুজুরা পারে না আমার নবীকে, মানে ওরা আমার নবীকে পাইলে মনে হয় গলা টিপে ধরতো, এই অবস্থা না? ও ভাই আমার নবীকে কি বলে? কাউ বউ বলে। নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই কাউয়ের বাংলা কি? গরু। গরু ছোটকালে আমাদের ছেলেরাও পড়ে, আমরাও যখন পড়েছি COW পড়ো বাবা, কি হয়েছে? কাউ COW বানান করো। আরে ভাই এখন এই এমন এক শব্দ বের করে দিয়েছে, গোটা বিশ্ব এখন কাউ কাউ পড়তেছে। আমার নবীর সামনে যায় এগুলি বলো। আমার নবী কোন মাকামের, যদি নাই চিনতে পারো তোমার তো মিয়া দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমাদেরকে ধৈর্য দাও, আমাদেরকে ঈমানের সাথে জিন্দেগি নসিব করে দাও। জোরে কোন আমিন। আর জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেও। আরে শরীয়তের সরাজারি ওরে তরিকতে নবীর বানিও, আরে মারফতে মোর নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। জোরে কোন আল্লাহু আকবার। জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে জাবের বিন সামুরা একবার তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। ও বাসপুরবাসী, পূর্ণিমার চাঁদ কত সুন্দর, তুলনাহীন।
ঠিক কিনা বলেন? এদিকে এদিকে পূর্ণিমার চাঁদ কত সুন্দর তুলনাহীন। পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায়। জাবির বিন সামুরা বলে আমি পার্থক্য করতে লাগলাম, আকাশের চন্দ্র সুন্দর না আমার নূর নবী সুন্দর, আকাশের চন্দ্র সুন্দর না আমার নূর নবী সুন্দর। জাবির বিন সামুরা বলে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখের দৃষ্টি আমাকে জবাব দিচ্ছে, আমার চোখের পাওয়ার আমাকে জবাব দিচ্ছে। আমি যখন পার্থক্য করতে লাগলাম আকাশের চন্দ্র সুন্দর না নবীজি সুন্দর, আমার চোখ আমারে সাক্ষী দেয় জাবের রে আকাশের চন্দ্রের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমার দয়াল নবীজি। দেখছেন সাহাবায়ে কেরামের আকীদা? এইগুলি আমাদের বর্তমান হুজুরা যেটা বলছিলাম, এখনকার হুজুরা পারেন আমার নবীকে গলা টিপ দিয়ে ধরবে এমন অবস্থা শুরু করে দিয়েছে। ওদের ভাষা, ওদের ল্যাঙ্গুয়েজ, ওদের আচরণ, রাসূলুল্লাহকে নিয়ে যত্রতত্র ভাষা বলা হয়। একটু দূরে সরে পড়ে আর একটু সামনে আমার সবাই অনুরোধ করছে, পিছনের ভাইরা বসতে পারছে। ওমা আমার যুবক বন্ধুরা কত ভিআইপি না, ওরা তো ভিআইপি, ওরা কি রাস্তায় বসলে হয়? একটু জিকির করি আর সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। খালি জায়গা পূরণ করেন বাবা। ইল্লাল্লাহ, খালি জায়গাগুলি বাবা, খালি জায়গাগুলি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা যার যার খালি জায়গাগুলি পূরণ করে পিছনে ভাইদেরকে বসতে দেন। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধু আমি বলছিলাম আব্দে রকিব, আব্দে আকিব, আব্দে মাজুন, এটা রজবের চাঁদ। আমার আল্লাহ কয় আমি আমার বন্ধুরে আমার বাড়ির দাওয়াত দিয়া মেহমান বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যুগ যুগ ধইরা নবীর মেরাজ নিয়া গবেষণা কইরা তাদের মাথা খারাপ হইয়া যাচ্ছে। নূরের নবী কেমনে অল্প সময়ের ভিতরে আল্লাহর মেহমান হইয়া দিদার কইরা আসছে। এই দিকে গেলে অনেক লম্বা বিষয়, আমি আব্দে থেকে শুরু করে আপনাদেরকে কিছু মেসেজ দেব। সর্বপ্রথম যেটা, এই দুনিয়ার বর্তমান আলেমরা আবু জাহেল যেইভাবে নূর নবীর মেরাজ অস্বীকার করছে, 1446 হিজরিতে আইসা কিছু আবু জাহেল মার্কা মৌলবীরা আমার নবীর মেরাজ রে অস্বীকার করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই বিষয়টাকে আপনাদেরকে বুঝাবার জন্য সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ সর্বপ্রথম যে আয়াত আমাদের কাছে বলে দিলেন আমার নবীর মাধ্যমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দি শব্দ এই আয়াতে আছে না নাই? জোরে জোরে আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব শব্দের অর্থ হইল বান্দা। এখন হুজুর বাসপুরের মানুষও বান্দা, কুমিল্লার মানুষও বান্দা, ঢাকার মানুষও বান্দা, সৌদি আরবের মানুষও বান্দা, আমেরিকা ইউরোপের মানুষও বান্দা, সবাই তো বান্দা, আমার নবীও বান্দা। তাইলে পার্থক্যটা কোন জায়গায়? এই জন্য আব্দের ব্যাখ্যা করা হয়েছে 3 ভাবে। আব্দে রকিব, আব্দে আকিব, আব্দে মাজুন। আব্দে রকিব, আব্দে আকিবের ব্যাখ্যা হবে একরকম, এটা হলো আব্দে রকিব, আব্দে আকিব যেইগুলি, এই বিষয়টা আমরা যাচ্ছি না। আমার নবীকে বলা হয়েছে আব্দে মাজুম। আব্দে মাজুন এই জন্য আমার নবীকে বলা হয়। দুনিয়ার সকল বান্দারা আল্লাহর অপেক্ষায় থাকে, আর আব্দে মাজুন যিনি যার অপেক্ষায় স্বয়ং আল্লাহ থাকে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এক বান্দার অর্থ হইল
বান্দা আল্লাহর অপেক্ষা করে কখন আল্লাহ আমাকে দিবে, কখন আল্লাহ আমারটা কবুল করবে, কখন আল্লাহ আমাকে দিবে, কখন আল্লাহ আমার ডাক শুনবে। আর আমার নবী যে আব্দ, সূরা বনি ইসরাইলে আল্লাহ আব্দিহি শব্দ ব্যবহার কইরা পরিষ্কার কইরা দিছে যে আমার বন্ধুকে আমি সশরীরে মেরাজ করাইছি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমি হাদিস শরীফ পড়ি আমার ভাইয়ারা বলবে জাল হাদিস। এটা সুযোগ আছে, আছে না নাই? সুযোগও আছে। বানোয়াট মিথ্যা কথার তো অনেক আগা মাথা হয়। মিথ্যা যারা বলে তারা অনেক কিছু বানিয়ে চানিয়েও বলতে পারে। একটা হাদিসকে আপনি বানোয়াট বলতে হলে নির্ভরযোগ্য ইমাম, নির্ভরযোগ্য ফুকাহা, নির্ভরযোগ্য আপনার উসুলের নিয়ম মোতাবেক একটা হাদিসকে আপনি বানোয়াট জাল বলতে পারবেন। এখন আপনার একজন বিশেষ ব্যক্তি, আপনি যাকে পছন্দ করেন, আপনার পছন্দের ব্যক্তি বলছে হাদিস জাল, এই জন্য কি হাদিস জাল হয়ে যাবে? ও ভাই, জায়গা আমার, দলিলও আমার, সব কিছু আমার, আমার ডকুমেন্ট আছে। আপনি ক্ষমতা পাইয়া বললেন এই ছেড়ে দাও, জায়গা আমার। কিরে ভাই তোমার কাছে কি আছে? আরে কিছু লাগবে না, এটা আমার, আমারে। এরকম কিছু মানুষ আছে না নেই? আমার, আমারে, কিছু বলতে পারবো না। এই এখন বর্তমান সময় আমার মতো কিছু মৌলবীরা বের হয়ে গেছে, আমি যেটা বলছি এটাই, কোনো দলিল লাগবে না। নজুবিল্লাহ বলেন। এ বাবা, এক হুজুর দেখি তফজির সরা চিরা ফাইন নিচে পালাচ্ছে। হুজুর বলতে আপনারা বক্তা, বক্তা আমার মতো, আমি বলি আমার মতো রে, আমি যেহেতু বক্তা, বক্তার কিন্তু অনেক অর্থ আছে, তো আমিও বক্তা। এই বক্তা আমি ধরে স্টেজে আপনাদেরকে ওয়াজ করছি, আমি এক পর্যায়ে তসবির বিষয়ে আলোচনা করতেছি, উনি তসবি ধরে টান দিয়া ছিঁড়া পায়ের নিচে পারে বেদাত। এগুলি বক্তা, এগুলি আলোচক, এরা মানুষকে হেদায়েত করবে। আমার আল্লাহ প্রশংসা করছে বক্তার জবান, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা দায়ী, যারা দ্বীনের কথা বলে, এদের জবান বড় উত্তম বলেছে কে? এখন বক্তা যদি তসবিহ ছড়া বেদাত কইয়া এমন মারা মারছেও, কিরে বাবা আরবে গেলে এই বছর হজে গেছি তো বাবা, গেছেন হজে গেছেন মাশাআল্লাহ, এই তফসির দানা 2 রিয়াল 2 রিয়াল 2 রিয়াল 2 রিয়াল 10 রিয়াল 15 রিয়াল। বেশিরভাগ বাংলাদেশি মায়ানমারের ব্যবসা বাণিজ্য করে, বা অনেকে আরবিয়ানও আছে। বেশিরভাগ বাংলাদেশি মায়ানমার, কক্সবাজারের ধরেন পাকিস্তানি, তারপরে অন্য আমাদের আশেপাশের উপমহাদেশের মানুষের বেশি ব্যবসা করে ওই জায়গায়। ডাকে 2 রিয়াল, তফজি 2 রিয়াল, টুপি 2 রিয়াল 2 রিয়াল 2 রিয়াল 1 রিয়াল, লেলো, আবার বিভিন্ন ভাষায় ডাকে। তো এই যে আরবের এত তফজি, এখন এগুলি কই নিব আমি চিন্তা করতেছি। আমাদের বাংলাদেশের বক্তা যে তফজি ইডা দিয়া ফালাইছে তো ফালাইছে, ফায়ের নিচে দিয়া কয় বেদাত। তসবিহ কি বেদাত, পড়া যাবে না। এখন আরবে মদিনায় আর মক্কা, তো এখন এতদিন আমাদেরকে দলিল দিত, কয় মক্কা শরীফ এটা নাই, মদিনা শরীফ এটা নাই। এখন আমি চিন্তা করতেছি এখন এই আরবের এত তসবিহ কোথায় নেবে? আল্লাহ হেফাজত করুক ওই সমস্ত জাহেলে মোরাক্কাব থেকে, জাহেল নামক বক্তাদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলে আমিন। আব্দিহি দ্বারা, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, আব্দিহি শব্দ দ্বারা আমাদের নবীর মেরাজ সশরীরে হওয়ার প্রমাণ হইল। সূরা বনী ইসরাইলের আব্দিহি শব্দ হইল দলিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাসপুরবাসী, গভীর মনোযোগ। যদি আপনাদেরকে কেউ বুঝাইতে আসে নবীর মেরাজ স্বপ্নে, একটা শর্টকাট দলিল আপনাদেরকে আমি দিয়া গেলাম। হাদিস বললে বলবা জাল, কোন ইমামের মত বললে বলবা জাল, কোন ফুকাহায়ে কেরামের মত বললে বলবা জাল। আর বাদ দিলাম, হাদিসও বললাম না, ইমামের কথাও বললাম না, ফুকাহায়ে কেরামের কথাও বললাম না, সাহাবায়ে কেরামের কথা বললাম না। এরে বর্রাবাসী,
আপনাদের খেদমতে একটা দলিল আজকে আমরা শর্টকাট বলে গেলাম। আমার প্রিয় নবী যে সশরীরে মেরাজ হইছে, এটার প্রধান দলিল হইল সূরা বানি ইসরাইলের প্রথম আয়াতের আব্দিহি শব্দ আল্লাহ। আব্দিহি শব্দ আল্লাহ এই জায়গায় ফিট করে দিয়া আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমি আমার বন্ধুকে, এই আব্দি মানে আত্মা এবং দেহ গঠিত বস্তুকে বলা হয়, আত্মা এবং দেহ গঠিত বস্তু নিয়া আমার বন্ধু আমার বাড়ির মেরাজ করছে, আমার বন্ধু আমার সাথে দিদার করছে। হুজুর আব্দিটা যে 3 ভাগ করা হইল, 2 ভাগের অর্থ হইল কেহ গুনাহগার, কেহ অপরাধী, কোন বান্দা শুধু আল্লাহর কাছে চায়, আল্লাহর অপেক্ষায় থাকে। 3 নাম্বার যখন আব্দে মাযুন বলা হয়, এটা হইল আমার নবীর আব্দের শান। আব্দে মাযুনের ব্যাখ্যা হইল সকল আব্দরা আল্লাহর অপেক্ষায় থাকে, আর আব্দে মাযুন হইল এমন যিনি যে আল্লাহ ওই নূর নবীজি আব্দিহি আব্দে মাযুন অর্থাৎ আমাদের প্রিয় নবীর অপেক্ষায় স্বয়ং আল্লাহ থাকে। হুজুর কেমনে কেমনে আমার আল্লাহ আমার নূর নবীর বাড়িতে নিয়ে দিদার করব? মুসা নবী কেঁদেছে, বাসপুরের মানুষ ওয়াজ শুনছে, মুসা নবীর আল্লাহ দিদার দেয়। ইব্রাহিম নবী কোন, ঈসা নবী বলেন, নূহ নবী বলেন, জাকারিয়া নবী বলেন, ইসমাইল নবী বলেন, বাজিও সকলে কেঁদেছে, আল্লাহ আমরারে যদি একটু দিদার দিতা। মুসা নবী তো পাগল পারা হইয়া গেলেন, শেষ পর্যন্ত নূরের তাজাল্লি সইতে পারে নাই, মুসা কালিমুল্লাহ পাইল না। সবাই আল্লাহরে ডাকলো, সবাই দিদারের অপেক্ষা করলো, আল্লাহ কারোরে দিদার দিল না। আর আমার আপনার প্রিয় নবী, আমার আপনার প্রিয় নবী উম্মে হানির ঘরে নবী আরাম করে। আমার আল্লাহ কয় জিব্রাইল রে, আমার বন্ধুরে আমার বাড়িতে আনবো, জান্নাতে চলে যা, জান্নাতের একটা সেট পোশাক হাজার হাজার বছর আগে আমি বানায়া রাখছি, জান্নাতে একটা বাহন আমি আমার বন্ধুর জন্য রেডি করে রাখছি। জিব্রাইল রে জান্নাতের পোশাক লইয়া, জান্নাতের নুরানি বুরাক বাহন লইয়া আমার নূর নবীর দরবারে চলে যা, আমার নবীরে আমি আমার বাড়ির মেহমান বানাবো, অর্থাৎ স্বয়ং আমি আল্লাহ আমার নবীরে দাওয়াত করলাম। এটাই হলো আব্দে মাযুন। সুবহানাল্লাহ বলেন না? খুব সহজ বিষয়, কিন্তু আমাদেরকে কত মিসগাইড করা হয় রে বাবা। আসলে আমাদের মার্সিডিজ ফারুক ক্ষমতা ইতাহিতার কোনো আমাদের আশা নাই, আমাদের একমাত্র আশা আমার প্রিয় নবীর দিদার। ঠিক কিনা বলেন? আমি কি করব বলুন? আমি দুনিয়াদারি দিয়ে কি করব বলুন? আমি মরে গেলে আমার সন্তানগুলো আমার কবরের পাশেও তো যায় কিনা, ঠিক নাই? এরকম ছেলে আছে না, বাবা সারা জীবন কষ্ট করছে, মরার পরে ছেলেটা কবরের পাশে যাওয়ার প্রয়োজন মনে করে না। তাহলে আমি কি করবো এই দুনিয়াদারি দিয়া? আমি যার জন্য আমার যিনি আমার কবর হাসর মিজান ফুলসেরাতে আমার বন্ধু হবে, আমার আপন হবে, আমার তরানে হলা হবে, আমি ওই নবীকে খুশি করতে হবে, ওই নবীর দিদারের অপেক্ষায় থাকতে হবে, ওই নবীর শান ও আজমত আমার জবানে চলবে, চলতে থাকবে। আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। নবী নবী করে আর কত কালামি। কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী দেখতেছে তো বাবা। ও ভাই, যারা বাতিল ফেরকা, ওদের ইমান যেরকম ওরা বিশ্বাসও করবে সেরকম, আমার নবী হইল আল্লাহ দেখার আয়না। এই আবু জাহেল আমার নবীকে দেখে, কারণ আবু জাহেল তো আমার নবীকে দেখতে গেছে। আবু জাহেল যখন নবীকে দেখতে যাইয়া দেখে কিরে নবীর দিকে তাকাইলিতে একটু বিশ্রী বিশ্রী দেখা যায়, আবু জাহেল মনে করছে আমার নবীকে বিশ্রী দেখা যায়, অথচ আবু জাহেল বুঝে না আমার নবীর দিকে তাকাইলে নিজের চেহারা দেখা যায়। আবু জাহেলের
বিশ্রী চেহারা ফুটে উঠেছে আমার নবীর সামনে। এই জন্য আমার নবী এমন এক সত্তা যিনি আল্লাহ দেখার আয়না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে একবার যদি দিদার পাইতাম। আমার বাবাজিরা হজে গেছে, আমরাও গিয়েছি এই বছর, আমি নতুন গিয়েছি হঠাৎ করে, কিন্তু মদিনা এত সুন্দর। আর এই দেশের শায়েখরা কই মদিনা না যাইতে মানুষকে। সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকাইলে তো আপনার চোখ জুড়িয়ে যাবে। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলে আপনি বলবেন, আল্লাহ তোমার হাবিবের ঘর এত সুন্দর যদি হয়, মসজিদে নববী যদি এত সুন্দর হয়, না জানি জান্নাত কত সুন্দর করে সাজিয়েছ। পৃথিবীর কোনো মানুষ যদি জান্নাত দেখতে যায় সে যেন মদিনায় চলে যায়, সে যেন মদিনায় চলে যায়। মদিনা এক সুন্দর লীলাভূমির জায়গা, আপনি কল্পনাও করতে পারবেন না সে কি এক বরকতময় জায়গা। শান্তি আর শান্তি, আপনি পাও রাখবেন আপনার শরীর শীতল হয়ে যাবে। আমার নবীর রওজায়ে আতাহার এত বরকতময়, এত, আরে যেখানে রহমতের নবী শুয়ে আছে সেটা বরকত হবে না তো হবেটা কি? যেই মাটির দাম আরশের চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কালামি, বলুন বলুন, নবী নবী করে আর কত কালামি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে আমি ডাকব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বন্ধু, আমার নবী হইলেন আব্দে মাজুন, যিনাকে স্বয়ং আল্লাহ যার জন্য অপেক্ষা করে, আর সেই অপেক্ষার প্রমাণ আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দিচ্ছেন। জিব্রাইল রে, আমার নূর নবীরে জান্নাতি পোশাক পরাও, আমার নূর নবীরে বোরাকের উপরে উঠাইয়া আমি আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা হইয়া যাও। পেয়ারা রসুল রে, আমার পেয়ারা রসুলকে বোরাকে উঠাইলেন, জান্নাতি পোশাক পরিধান করাইলেন। এখানে সিনা চাকের অনেক বিষয় আলোচনায় আছে, আমি একটু সামনের দিকে বাড়তে যাই। আমার পেয়ারা রসুল নূর, বোরাক নূর। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, বোরাক বারকুন, বোরাক বারকুন, বারকুনার বহু বছর হলো বোরাক। এখন বারকুন শব্দের হলো বিদ্যুৎ। এখন বারকুনের বিদ্যুৎ মানে একটা, কিন্তু বোরাককে এটা বহুজন বুঝিয়েছে, মানে বিদ্যুৎ তো মাত্র একটা, আর যে বোরাক বুঝিয়েছে এটা বহু কিছু। তাইলে বোঝা গেল বোরাকটা একটা নূর। বোরাকটা কি? জোরে বলুন কি? এই নবী যদি নূর না হইতো তাইলে নুরানি বাহনে নবী কেমনে উঠে? সুবহানাল্লাহ কইতেন না? আমার দেশের বড় এক তাফসীরুল কারি মৌলানা সাহেব বলতেছে, সুন্নিরা বলে নবীরে নূর কইয়া জাহান্নামী হইব
আর নবী বলে মাটি, এটাই বলে ঠিক। আরে পাগলা রে, দুনিয়াও শেষ করলি, আখিরাতও শেষ করলি, কত দলিল লাগবে? ইন্নাল্লাযিনা নিয়ে যাও ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবীরে কষ্ট দিলে আল্লাহ লানত দেয়, আর বান্দার উপর যখন আল্লাহ লানত দেয় ধরাটা কি নরমাল হইব না শক্ত হইব? আল্লাহ যদি কয় আমি লানত দেই তাহলে ধরাটা অনেক কঠিন ধরা হয়ে যাইব। দুনিয়া আখিরাতে আমার নবীরে কষ্ট দিয়ে পার পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? নবীর জন্য বাহর আনলেন বোরাক। বোরাক তো দুনিয়ার পানি না, এটা জান্নাতের। তার মানে এটা কি মাড়ি না? বোরাকও মাড়ি। বাইর করে নেবে কদিন বাদে, কোত্থেকে দলিল দিয়ে আল্লাহ জানে। কারণ এগুলি তো মন গড়া, তো মন গড়া দলিল দিলে তো আপনি যেমনি বলতে পারেন। মনোযোগ, কিছু পয়েন্ট আপনাদেরকে বলে যাচ্ছে আর কি, যাতে মানুষ আপনাদেরকে না ঠেকাইতে পারে। এই প্রথমটা হলো কি, নবী সশরীরে মেরাজ করছে, তার বড় প্রমাণ হইল আব্দিহি। কি কি কি? কেউ যদি আব্দিহি হতে চায়, তার আত্মা এবং দেহ গঠিত বস্তুটাকে কি বলে? আব্দি বলে। তাইলে আমার নবী যদি স্বপ্নে মেরাজ হইতো, আল্লাহ এখানে আব্দি কেন বলল? মাওলানা সাহেবরারে জিজ্ঞেস করেন, তাফসীর ওয়ালারে জিজ্ঞেস করেন, যদি ব্যাখ্যা না করতে পারে আমরা ডাইকেন, আমরা গোলামরা আছি। আল্লাহ কবুল করে, আমিন বলেন। ফখর তাকাব্বুরের কিছু নয়, কমপক্ষে রাসূলুল্লাহর আজমতের জন্য, মুস্তাফার শান ও আজমতের জন্য এই গোলামরা হাজির আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। তাহলে সূরা বানী ইসরাঈলের প্রথম আব্দিহি শব্দের বড় প্রমাণ আমার নবীর মেরাজ সশরীরে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই, এই আর কোনো দিকে যাওয়া লাগবে না। কেউ জিজ্ঞেস করলে বলে আরে কোরআন শরীফে তো আছে নবী যে সশরীরে, ডাইরেক্ট এটা বলে দিবেন, লাগলে আমাদেরকে ফোন দিবেন, ডাইরেক্ট এটা বলে দিবেন। আপনি কোনো কিছু বলার দরকার নেই। বলে আরে বেটা মৌলবী তুই জানোস না আল্লাহর নবীর সশরীরে মেরাজ হয়েছে, এটা কোরআন শরীফে আছে। আর কোনো কিছু বলার সুযোগ আছে? হাদিস বললে না কইব এই এটা রাবি ভালো না, এটা জয়ীফ, এটা মিথ্যা। কারণ এটা একটা সুযোগ আছে, কারণ অনেক সময় হাদিসের বিভিন্ন উসুলের কারণে, রাবির কারণে, বর্ণনাকারীর কারণে, এটা যারা উসুল হাদিসে উসুল যারা পড়ে তারা বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। তাইলে আমার নবীও নূর আনলেন, নবীর জন্য নুরানি বাহন। এই যুগের মৌলবীরা যখন নূর নবীরে কয় মাটি, বন্ধু নবী যদি মাটি হইতো তাইলে আমার আল্লাহ যে নুরানি বাহনটা ফাটাইছে, যেই নুরানি বাহনটারে ফাটাইছে, এটা হলো জান্নাতি বাহন, এটা হইল নূর। আর এটা কেমন নূর? দুনিয়ার বিদ্যুতের গতি হইল 1,86,000 মাইল সেকেন্ডে। আর আমার নবীর জন্য যেই নুরানি বাহন ফাটাইছে, যা সেকেন্ডে 500 বছরের রাস্তা অতিক্রম করে। আচ্ছা, কোনো তুলনা আছে? এই বিদ্যুতের গতি হইল সেকেন্ডে 1,86,000 মাইল। আর আমার নবী যেই বোরাকে চড়ছে, বোরাকের হাদিস তো আছে এখানে, আমার নবী যেই বোরাকে চড়ছে, যেই বোরাক জান্নাত থেকে জিবরাইল আমিন এনেছে, এটা দুনিয়ার কোনো প্রাণী না, দুনিয়ার কোনো বস্তু না, দুনিয়ার কোনো যানবাহন না, এটা ছিল একটা নুরানি যানবাহন, জান্নাত থেকে এনেছে। ওই যানবাহনের এত গতি ছিল, তার চোখের দৃষ্টি শেষ প্রান্তে যাইয়া ওনার একটা কদম সেই জায়গায় পড়তো। তাইলে এখানেও প্রমাণ হইয়া যায় আমার নবী নূর বিদায় নুরানি বাহনে উঠতে সক্ষম হইছে। সুবহানাল্লাহ। বন্ধু নবীজি বুরাকে আরোহণ করলেন। আমার নবী বাইতুল মাকদাসের দিকে রওনা হয়ে গেলেন। যাওয়ার সময় নূর নবীজি দেখে জর্দান শহরের উপর দিয়া নবীজি যাচ্ছেন। আমার নবী দেখে মুসা কালিমুল্লাহ তার রওজায় দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ওই জোরে কন্যা সুবহানাল্লাহ। হাকিকত আর একটু সামনে যাইয়া বলবো, শর্ট করে বলতেছি। নূর নবীজি, মুসা নবী কিন্তু 2500 বছর আগে ইন্তেকাল করছে। আমার নবীর পৃথিবীতে আসার 2500 বছর আগে মুসা নবী বিদায় নিয়েছে। আর মেরাজের রাত্রে নবী যাইতে দেখে জর্দান শহরের উপর দিয়া নবী যাচ্ছে, আর দেখে মুসা কালিমুল্লাহ রওজায় দাঁড়ায়া নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবীরা মরে গেছে, নবী মরে গেছে না?
মুসা নবী যদি 2500 বছর আগে ইন্তেকাল করার পর রওজায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, এটাও ভাই আমাদের মুখস্থ না। আপনি মেশকাত খোলেন, কি মিশকাতুল মাসাবি খোলেন, সব মাদ্রাসায় আছে, আমার কাছেও আছে, আমরাও পড়েছি। আপনি যান কমি মাদ্রাসায়, তাদের কাছেও আছে, বেশি না, 121 পৃষ্ঠা একটা হাদিস মোবারক আছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আমার প্রিয় রাসূল বলছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন এই জমিনকে নবীদের দেহ স্পর্শ করা। গাড়ির আওয়াজে আপনারা বুঝছেন না বিষয়টা। আল্লাহ হারাম করে দিয়েছেন এই জমিনকে নবীদের দেহকে স্পর্শ করা। আর মাটি খাইলেছে না, আমার নবীকে আল্লাহ আরাম করে দিছে, সেই জায়গা মাটি এগাই বলছে, মোল্লারা ওয়াজ করে। তারপরে আমার নবী কি বলছে জানো? সকল নবীরা তাদের স্ব রওজায় নামাজ আদায় করে এবং সকল নবীদের রওজায় আল্লাহ পাক তাদের রওজা পাকে রিজিক পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে গেলে আপনাদের সময় লস হবে। আমি চাই সবাই ফজরের নামাজ পড়ুক, সেই নিয়তে মাহফিল শেষ হয়ে যাবে। আমার প্রিয় রাসূল দেখে গেলেন মুসা কালিমুল্লাহ নামাজ আদায় করতেছে, আমার নবী চলে গেলেন ইয়াসরিব যেই জায়গা এখন মদিনা, সেখানে নবী 2 রাকাত নামাজ পড়ছে, নবী সোজা চলে গেলেন বাইতুল মাকদাসে। জোরে বলি আল্লাহু আকবার। এটা সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা না বানিয়ে বলা হয়েছে, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আছে। নূর নবীজিকে যখন জিবরাইল আমিন আমার নবী বুরাকের মাধ্যমে বাইতুল মাকদাসে নিয়ে গেছে, বন্ধু সেখানে জিবরিল আমিন বুরাকটাকে একটা পাথরের সাথে বাঁধলেন। পেয়ারা রাসূল বাইতুল মাকদাসের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী বাইতুল মাকদাসে প্রবেশ করে দেখে 1,24,000 পয়গাম্বর আমার নূর নবীর জিয়ারতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বর আমার নূর নবীর অপেক্ষায় বাইতুল মাকদাসে দাঁড়িয়ে আছে। বন্ধু আদম চলে গেছে কত আগে, ঈসা মুসা ইব্রাহিম খলিলুল্লাহরা কত আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অথচ আমার পেয়ারা রাসূল আল্লাহর বাড়িতে দিদারে যাবে। আমার নবীর সকল নবীদেরকে আল্লাহ বাইতুল মাকদাসে হাজির করাইলেন। বন্ধু সব জায়গা ফিল আপ হয়ে গেছে, 1,24,000 পয়গাম্বর সব জায়গা কানায় কানায় ফিল আপ হয়ে গেছে। একটা জায়গা এখনো খালি, সেটা হইল ইমামের মসলাটা খালি। কোন বর্ণনায় আসছে জিব্রাইল আমার নবীর নিয়ে বসাইছে, কোন বর্ণনায় আসছে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীরে বসাইছে। আমার আল্লাহ কই আজকে এই এত বড় জামাতের ইমামতি করবে আমার দয়াল নবীজি। এ মৌলবী, তুমি দেখছো নবী মা খাদিজার বাড়িতে বকরি চড়াইছে, আর আমরা দেখি নবী 1,24,000 পয়গাম্বরের ইমামতি করে। সুবহানাল্লাহ। ও ভাই তোমার চোখ এত নিচে কেন, উপরে উড়াও। উস্তাদের বদনাম করলে ছাত্র ভালো না খারাপ? উস্তাদ 10 বছর পড়াইছে, দোষও আছে গুণও আছে। এখন ছাত্র যদি আদববান হয় কখনো উস্তাদের দোষ বলবে? ছাত্র যদি বেয়াদব হয় শুধু খুঁজা খুঁজা দোষ তালাশ করব। এরে বেয়াদব উম্মত হইও না, আদববান উম্মত হও। আমার নূর নবীজি, তুমি আমার নবী মা খাদিজার ঘরে আমার নবী বকরি চড়াইছে এটা দেখছো, আর আমার নবী যে 1,24,000 পয়গাম্বরের ইমামতি করছে ওইটা কি তোমার চোখে পড়ে না? ওইটাই না মানুষ রে কইবা আমার নবী ইমামুল মুরসালিন। মনোযোগ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। সালাতু নিয়া একটু সালাতু নিয়া হাজিও
শাহেনশাহ কা রোজা দেখো, আরে কাবা তো দেখো চোখে কাবা, কাবা কাবা দেখো। সুবহানাল্লাহ। ওরা কাবা লইয়া পাগল হয়েছে, আরে স্বয়ং কাবা তো মদিনাওয়ালার পাগল। কি রে ভাই, বুঝে না বুঝে না, প্রেম নাই তো। প্রেম তো বড় মহান জিনিস। আল্লাহ কয় আমি তো প্রেমেই সাজাইছি। আল্লাহ কয় লাউলা কালামা খলাকতুল আফলাক, বন্ধু আপনারে না বানাইলে তো কিছুই বানাইতাম না। তাইলে আমার নবীর প্রেমের জগৎ সাজিয়েছে। সুবহানাল্লাহ। তো ওই প্রেম তো থাকতে হবে। আল্লাহ জানে ওদের ঘরের অবস্থা কি। মহব্বত না থাকলে তো ঘরেও কিলাকিলি হবে, হবে না? হবে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, জোরে বলি আমিন। কত সুন্দর করে শায়ের বলে, হাজিও ও হাজি আসো, শাহেনশাহ কা রোজা দেখো, আরে কাবা তো দেখো চোখে কাবা, কাবা কাবা দেখো। আরশের কাবা মদিনা, ফরশের কাবা মদিনা, কাবার কাবা মদিনা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি প্রেম মোহাব্বত থাকলে এগুলি বুঝবে, আর নইলে তো সব মাটি দেখবে, সব পাথর দেখবে। চোখ নুরানি হতে হবে। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি, সালাতু নিয়া সালাতু নিয়া। আপনাদের অনেক সময় আমি লস করে ফেলছি, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। আমার নূর নবী বাইতুল মাকদাসে 1,24,000 পয়গম্বরের মাধ্যমে আলোচনা হলো, বিনিময় হলো, দেখা সাক্ষাৎ হলো। আমার প্রিয় নবী সেই জায়গায় সবার সাথে সাক্ষাৎ করার পরে, মোলাকাত করার পরে এই বাইতুল মাকদাস পর্যন্ত এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। ইসরার বাংলা শব্দ হইল সাহেব ভ্রমণ করা। এইটা কে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। হুজুর মেরাজ আসলো কোন জায়গা থেকে? মেরাজ আসলো কোন জায়গা থেকে? আমরা যদি সূরা নাজমের তাফসীরের দিকে আমরা যাই, আমার প্রিয় নবী উপরের দিকে উঠলেন। এই টোটাল ব্যাখ্যাটা সূরা নাজমে আছে। ওয়ান নাজমি ইযা গাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতগুলি সমষ্টিগত ব্যাখ্যা আমি শর্ট করে বলছি। এই সূরা নজমের তাফসীর, গোটা তাফসীরটা হলো আমার নবীর উপরের জগতের বিষয়টা। এই জন্য মেরাজকে শুধু বনী ইসরাইলি দিয়ে তাফসীর করলে হবে না, সূরা নজমের তাফসীর করতে হবে। আরেকটা জায়গা আছে কোরআন শরীফের 3 জায়গায় মেরাজের বর্ণনা আছে। এই জন্য মেরাজকে 3 ভাগ করা হয়েছে। ইসরা, মেরাজ, এরাজ, 3 ভাগ। কিভাবে হুজুর? বাইতুল হারাম শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত হলো সায়ের, এটাকে বলা হয় ইসরা, ভ্রমণ। আর বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দটি উর্দু ভ্রমণ, অর্থাৎ নবী উপরের দিকে গিয়েছে। আবার সিদরাতুল মুনতাহা থেকে যেখানে জিবরাইল আমিন, কোন ফেরেশতা যাওয়ার সুযোগ নাই, ওই জায়গাটাকে বলা হয় এরাজ। ইসরা, মেরাজ, এরাজ, এটা 3 ভাগ করা হয়েছে। কোরআন শরীফেও 3 জায়গায় মেরাজের বর্ণনা আছে। আর সবচেয়ে বেশি বর্ণনা সূরা নজমের ভিতরে। সূরা নজমের ভিতরে এই বিষয়টা আমি আপনাদেরকে খুব সুন্দর করে লাস্টে বলছি। তাহলে আমার প্রিয় নবী রওনা হয়ে গেলেন, বাইতুল মাকদাস থেকে নবী রওনা হয়ে গেলেন, প্রথম আসমানে নবী চলে গেলেন। আমার নবী প্রথম আসমানে গেলেন। এখানে আরেকটা মজার বিষয়, জিবরিল আমিন দরজায়, প্রথম আসমানের দরজায় নক করে।
ভিতর থেকে ফখরি জিজ্ঞেস করে, কে? আমি জিব্রাইল, আমার সাথে আখির জামানার নবী। বলে নাম কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে গেল। এ বাসপুরবাসী, প্রশ্ন জাগে, হুজুর সারা জীবন শুনছি নবী নাকি কুল কায়নাতের নবী, নবী আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, পর্বতের নবী, আরশের নবী, কুরসির নবী। এখন নবীর পরিচয় কেন সেই দিন মেরাজের রাতে জিব্রাইল দিতে হইল? এটার একটাই মাত্র কারণ, জিব্রাইল যেই রাস্তা দিয়া সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীর কাছে আসতো, আমার নবী মেরাজে যাওয়ার সময় ওই রাস্তা দিয়া যায় না। হে বাসপুরবাসী, গভীর মনোযোগ। আমার আল্লাহ জিব্রাইল আমিন সব সময় যেই রাস্তা দিয়া নূর নবীর দরবারে নবীর কাছে আসতো, মেরাজে যেদিন আল্লাহ আল্লাহর নবীরে নিয়ে যাইব, জিব্রাইলের আপ ডাউনের রাস্তায় আমার নবীরে নেয় না। আমার নবীরে যেই রাস্তায় নিবে, এই রাস্তা স্পেশাল আল্লাহ বহু আগে তৈরি কইরা রাখছে। বন্ধুও দেখেন আমার নবী, হায় হায় কি মজার বিষয়। আমার নবীর জন্য সব তো স্পেশাল, সব স্পেশাল। গোটা সৃষ্টি জগতের জন্য এক, আমার নবীর জন্য আরেক আল্লাহ করে দিয়েছেন। আমার নবীর জন্য সব স্পেশালি আল্লাহ যা দিয়েছেন, এই জন্য আমরা উম্মত হয়েছি না। এগুলিরে দেখছেন, আমরা আল্লাহ ঈসা নবীর সময় পাঠাইতে পারতো না, মুসা নবীর সময় বাড়াইতে পারতো। আল্লাহ আমরা নবীর উম্মত বানাইছে, এর চেয়ে কপাল আর কি আছে? ওই নবীর নিয়ে আমরা কথা বলবো, ওই নবীর শান ছোট করবো, এই কপাল পরা উম্মত না রে বাবা। ওই নবীর শান তো আল্লাহ উঠায়, আর আমরা কি বলবো? আমরা কি সাধ্য আছে? যেটুক পারি এতটুক বলি। আর আমার নবীর পায়ের দুলা সব মর্যাদাও তো আমরা বলার ক্ষমতা রাখি না, ঠিক কিনা বলে? তাহলে জিব্রাইল আমিন রে প্রশ্ন করার কারণ হইল, ফেরেশতাদের কাছে ওয়ার্ডার আছে, এই রাস্তা দিয়া শুধু আখির জামানার নবী আসবে, অন্য কারোর জন্য দরজা খুলবে না। সুবহানাল্লাহ। এই জন্য জিব্রাইল আমিন এবং দরজায় নক করার কারণে আসমানের ফেরেশতারা কয়, তোমার সাথে যিনি আছে পরিচয় দাও। যখন আমার নূর নবীর পরিচয় দিতে দেরি, জিব্রাইল আমিনের আমার নবীর পরিচয় দিতে দেরি, দরজা খুলে গেল। আসমানে যখন নূর নবী প্রবেশ করলো, সেখানে যাইয়া দেখে আদম ও সফিউল্লাহ বসে রয়েছে। এরা মেরাজের ওয়াজ কেন করে না জানে? দরা খাইব। কথাটা বুঝছেননি? এটা গল্প কইলে মাঝখান দিয়া দরাটা খাইব কি জানেন? মেরাজের ওয়াজ করলে প্রথম নূর মানতে হইব, এরপরে নবীরা জিন্দা এটা মানতে হইব, এরপরে নবীর এলমে গায়েব আছে এটা মানতে হইব। কারণ মেরাজের ভিতরে সবকিছু আছে। এখন হুজুর আদম নবী তো রওজা ছিল, বাইতুল মাকদাসে আমার নবীর পিছনে নামাজ পড়ছিল। ওই 1,24,000 পয়গাম্বরের ভিতরে আদম কি বাধা ছিল নাকি? এখন আমার নবী দৌড় দিলেন বুরাক নিয়ে, দরজা খুলছে, খুলে দেখে আদম এখানে বসে রয়েছে। জিবরাইল আমিন কয়, হুজুর সালাম করেন, এটা আদি পিতা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দেখছেন এরা কেন করে না জানেন? চোর চোর। আমরা শুনেছি ছোটবেলায় গ্রামে দরবার বসে চুরির বিচার। চুরি হইলো, ধরেন বাসপুরে কাঁঠাল চুরি হয়েছে, কাঁঠাল চুরি হওয়ার পরে এখন এলাকার যারা সন্দেহ হয়েছে সবাই নিয়ে দরবার কারবার বসে, মানবার মাতাব্বর যারা আছে সবাই গেছে বসছে। এখন বসার পরে যিনি বিচারক, উনি খুব বুদ্ধিমান, উনি চিন্তা করলো সুর কেমনে ধরা যায়, সুর তো আর শিকার যাইতো না, এখন কেমনে ধরা যায়। এখন সুর ধরার জন্য উনি একটা চিন্তা করছে, একটা কৌশল করছে। উনি ঘোষণা দিলেন, দরবারে যারা হাজির আছেন, যেহেতু অমুক মিয়ার বাড়ির কাঁঠালটা চুরি হইয়াই গেছে, আমরা যেহেতু চোর চিনি না, চোর সাব্যস্ত করতে পারি না, আজকের বিচারক মণ্ডলীর ভিতরে আপনারা যারা আছেন, যার মাথায় কাঁঠালের কষ পাওয়া যাবে সেই চোর। আরো মজার বিষয় আছে। এখন বিচারক যখন এই কথা কইছে, যার মাথায় কাঁঠালের কষ পাওয়া যাবে সে কি চোর।
এখন চেক করার শুরু হয়েছে। এখন মজলিসে যে চুরি করছে হ্যাঁ চিন্তা করছে, আরে আমি না চুরি করছি, এখন যদি আমার মাথায় কাঁঠালের কোষ পায় আমার তো দইরা ফালাইব। হ্যাঁ আস্তে আস্তে আত্রা উঠাইতেছে, উড়াইয়া চাইতে আছে, নিজের মাথায় কোনো কষ আসেনি। এখন হাত উড়াইতে দেরি খাপ করে ধরে বলছে এই তো তেসুর। কথাটা বুঝছেননি? কারণ যে চুরি করছে সেও তো জানে তার মাথাতে কষ, এই জন্য তো হাত উড়াইছে, নইলে হাত উড়াই লিখা। যারা চুরি করে না রিল্যাক্স, যারা চুরি আমি তো চুরি করি, আমি চাইবো কেন, আমি তো যাই না, আমি চুরি করি না, আমি রিল্যাক্স। তো যিনি চুরি করছে হাতের ভিতরে তো খবর হয়ে গেছে, এবার এতে আস্তে আস্তে হাতুড়ে মাথাটা চাই কষ আসেনি, চাইতে দেরি খাপ করে ধরছে তুই চুরি করছ। তুই চোর ধরা খাইব বিদায় মেরাজের ওয়াজ করে না। আপনি জানেন নাসা বিজ্ঞানী হতে শুরু করে আমার নবীর মেরাজকে নিয়ে গবেষণা করে এরা সৌরজগতে যায়, চন্দ্রের দেশে যায়, এমনি না। এরা আমার নবীর মেরাজকে আজকে স্বপ্নে না, এরা বাস্তব প্রমাণ করে দিয়েছে বিজ্ঞানীরা। আজকে সায়েন্স আপনারা পরে দেখেন, আমি সেদিকে যাচ্ছি না, শুধু এক কোরআন হাদিসের আলোচনা হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। নবীজি প্রথম আসমানে গেলেন, আদম সফিউল্লাহর সাথে দেখা হলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। আমি একটু দৌড়াদৌড়ি করতে হবে অল্প সময়। ষষ্ঠ আসমান একটা মজার কাহিনী। পেয়ারা রসুল ষষ্ঠ আসমানে চলে গেলেন। আমার নূর নবী ষষ্ঠ আসমানে যাইয়া দেখে মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে বসে রয়েছে। ও বাসপুরের ভাই বাবারা, মুসা নবীর না আমার নবী যাইতে রওজায় দেখে গেছে। আমার নবী দেখে গেছে না? আমার না মুসা নবী বাইতুল মাকদাসে আমার নবীর পিছে নামাজ পড়ছে। মুসা নবী রে আমার আল্লাহ, আমার নবী আবার ষষ্ঠ আসমানে যাইয়া দেখে ওই জায়গায় বসা রয়েছে। দেখা গইল, সাক্ষাৎ হইল। মুসা কালিমুল্লাহ শুকরিয়া তান আনন্দে কান্না শুরু করছে, আর ডাক দিয়া কয় নবী আপনি কত ভাগ্যবান নবী, আপনি কত ভাগ্যবান। আমার জীবনে কত আশা করছিলাম আমি আল্লাহর দিদারের জন্য, কত নবীরা কাঁদছে আল্লাহর দিদারের জন্য, আল্লাহ কাউকে দিদার দিল না। আপনার কপাল কত বালা, আপনারে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়া মেহমান বানাইছে। আমার নবী আব্দে মাজুন, যে আব্দে মাজুনের অপেক্ষায় আমার আল্লাহ থাকে। মুসা কালিমুল্লাহ আমার নবীর কাছে আরজি পেশ করে, নবী গো আপনার এমন মর্যাদা কেমনে হইল? আমার নবী মুসা নবীর এই জবাবটা দেওয়ার জন্য ওই সময় রুহের জগৎ থেকে একটা রুহকে খবর দিলেন। রুহটাকে আইনা মুসা নবীর সামনে দাঁড় করাইয়া কয় মুসাইও এই রুহুর সাথে আপনি একটু আলাপ করেন। এই রুহ এখনো দুনিয়ায় যায় না, আমি নবীর বিদায়ের অনেক পরে এই রুহটা দুনিয়ায় যাবে। আপনি আমার এই উম্মত রুহুর সাথে কথা বললে আমি নবীরে আপনি চিনতে পারবেন। সুবহানাল্লাহ। মনোযোগ দেন। মুসা কালিমুল্লাহর সামনে রুহের জগৎ থেকে আমার নবী একটা রুহ হাজির করলেন। মুসা নবী রুহুরে জিগায়, রুহুরে তোমার নাম কি? কয় আমার নাম ইমাম গাজ্জালি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালির নাম আপনারা শুনছেননি? উনি একজন দার্শনিক, উনি একজন বড় মাপের ওলি ছিলেন, একজন আধ্যাত্মিক জগতের লোক ছিলেন, কিন্তু উনি সাহাবী না। উনি আমার নবীর জামানার অনেক 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 পরে দুনিয়ায় আসছে। ওই রুহের জগৎ থেকে রুহ মুবারক আইনা মুসা নবীর সাথে সাক্ষাৎ করায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ রুহুরে জিজ্ঞাসা করে, রুহুরে তোমার পরিচয় কি জানতে চাই? বলে হুজুর আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাবার নাম, মনোযোগ, বাবার নাম এইটা, মায়ের নাম এইটা, দাদার নাম এইটা, দাদির নাম এইটা, নানার নাম এই, নানির নাম এই। বলতে বলতে ইমাম গাজ্জালি সেই দিন 6 পুরুষের পরিচয় দিছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয় নবীর উম্মত রে, ও নবীর উম্মত, আমি
তো তোমার 6 পুরুষের পরিচয় দিতে বলি না, আমি বলছি শুধু তোমার নাম বলতে। তুমি কেন 6 পুরুষের নাম বলছো? আল্লাহু আকবার কর। এখনো দুনিয়ায় আসে নাই আখির জমানার নবীর উম্মত, রূহের জগৎ থেকে আইসা মুসা নবীর সাথে কি পাওয়ার দেখায়। মুসা নবী কয়, এ শোনো, আমি বেটা তোমারে জিজ্ঞাসি তোমার নাম, আমি তো জিজ্ঞেস করি নাই তোমার বাবার নাম মায়ের নাম 6 বংশের পরিচয় দিতা, তুমি কেন বললা? এবার ইমাম গাজ্জালি কয়, মুসা নবী আপনি হইলেন জলিল কদর পয়গাম্বর, বেয়াদবি মাফ কইরেন। আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, আমি অধিক উত্তর দেওয়ার কারণে আপনি আমার প্রতি রাগ করেছেন বা আপনি জানতে চাইছেন আমি কেন বললাম। মুসা নবী আমিও আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি আমার প্রশ্নের জবাব দেন। আজ থেকে 2 থেকে 2500 বছর আগে আমার আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আল্লাহ আপনারে প্রশ্ন করছে একটা, আপনি অনেকগুলো জবাব দিলেন, কেন জবাব দেন? নবীর উম্মতরা আগে চিনার পরে নবীর বদনাম কইও। উম্মতের পাওয়ার দেখছে। একটু ঠান্ডা মাথায় বলি, ইমাম গাজ্জালির রুহু 6ষ্ঠ আসমানে, আমার নবী আইনা আমার নবীকে নবীর পরিচয় একটা উম্মত দিয়ে দিতেছে। মুসা দেখো কি বলে। অর্থাৎ ইমাম গাজ্জালি এখনো দুনিয়ায় আসে নাই, আসার আগে 6 পুরুষের নাম বলে দিছে। তো মুসা নবী একটু আপত্তি করছে, কিও তোমার আমি জিজ্ঞাসি তোমার নাম এতগুলি বললা কেন? আবার এবার প্রশ্নের জবাবে কি কইতেছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আজ থেকে 2500 বছর আগে আপনারে আল্লাহ বলছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আর আপনি এতগুলি জবাব আল্লাহরে কি রে দিছেন, একটু কন্ত দেই। সুবহানাল্লাহ কে পরে কইবে। মুসা কালিমুল্লাহ কয়, এটা সাহাবীও না, সাহাবীর অনেক পরে ইমাম গাজ্জালি দুনিয়ার জন্ম হবে। নবীর একজন সাধারণ আপনা উম্মত যদি মুসা নবী 2500 বছর আগে কি করছে জানতে পারে, খবর রাখতে পারে, ওই নবীর পাওয়ার কেমন হবে আর বুঝার বাকি নাই। নবী গো, আপনার পক্ষে সম্ভব আল্লাহর বাড়ি যাওয়া। নবীজির সাথে সাক্ষাৎ হয়ে চলে গেলেন 6ষ্ঠ আসমান। 7ম আসমান হইল বাইতুল মামুর। সেখানে গিয়ে দেখে ইব্রাহিম নবী বসে আছে। ইব্রাহিম নবী সেখানে বসে আছে। ইব্রাহিম নবী হইলেন বাইতুল মামুরের মোতওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হইল। এখানে কিছু অনেক ঘটনা তো আছে, মেরাজের পথে পথে অনেক ঘটনা আছে, বাচ্চা কাচ্চা খেলাধুলা করে অনেক বিষয় আছে। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরা মানে একটা গাছ বা বৃক্ষ। সিদরায় যখন আমার নবী যাবে, ফেরেশতারা আমার নবীর কাছে একটা আরজি করেছে, আল্লাহ তোমার বন্ধু আসতেছে, তোমার বন্ধুকে কি আমরা একটু দেখাইবা না? সুবহানাল্লাহ। একটা সমাবেশ হয়েছে বাইতুল মাকদাসে, 1,24,000 পয়গাম্বর মেরাজের মাধ্যমে আমার নবীর দর্শন লাভ কইরা এরা ভাগ্যবান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আরেক সমাবেশ হয়েছে সিদরাতুল মুনতাহায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা আরজি করছে, আল্লাহ আমাদের কি একটু দেখাইবা না তোমার নবীর দিদার? তোমার নবী আসতেছে। হায় হায়, এই যে আল্লাহ আব্দিহি বলেছে, আব্দিহি মানে আমার নবীর দেহ গঠিত, আব্দি মানে বান্দা, এই আত্মা এবং দেহ গঠিত বান্দার মেরাজ হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। সিদরার সকল ফেরেশতারা আল্লাহর কাছে আরজি জানানোর পরে আল্লাহ যখন অনুমতি দিলেন, আল্লাহর সকল ফেরেশতা সকল বাহিনীরা সিদরাতুল মুনতাহায় গিয়া সিদরা নামক গাছের পাতায় পাতায় দণ্ডায়মান। বন্ধু
আমার নূর নবী কয় আমি যখন সিদরাতুল মুনতাহায় গেলাম আমি ফেরেশতাদেরকে দেখলাম সিদরা নামক বৃক্ষের ভিতরে তারা দণ্ডায়মান, তারা জবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর তাসবিহ তারা আদায় করতেছে। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরিল আমিনের পুরা জিবরিল আমিনের যে 600 নূরের ফাঁকার আসল সুনত জিবরিল আমিনের সেই দিন আমার নবী সেখানেও দেখছে। জিবরিল আমিনের সাথে সেখানে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে দেখা হওয়ার পরে এবার আমার নবী সিদরার বর্ডার অতিক্রম করবে। সিদরার বর্ডার অতিক্রম করার পরে জিবরিল আমিন যখন আমার নবীর সাথে যাওয়ার জন্য আমার নবী বলছেন জিবরিল রে তুমি কি আর সামনের দিকে যাইবা না? জিবরিল বলে হুজুর আমার বর্ডার হইল সিদরা পর্যন্ত। সুবহানাল্লাহ কোন। হে বাসপুরবাসী, বাংলাদেশের চতুর্দিকে একটা বর্ডার আছে। আমি যদি আমার দেশ অতিক্রম করতে হয় আমার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। আমি যদি যাই জোর করে যদি চলে যাই আমারে ফায়ার করবে, আমারে মাইরা ফালাইব। বন্ধু জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বর্ডার, সিদরাতুল মুনতাহা হইল আমার বাড়ি, তারপরে যাওয়ার আর আমার ক্ষমতা নাই, তারপরে আমি আর উঠতে পারবো না। জিবরিল আমিন আমার নূর নবীজির বিদায় দিয়া দেয়। তারপরে আমার নবীর এরাজের ভ্রমণ রফরফ নামক গালিচায় আমার নবী আরোহণ কইরা আল্লাহর বাড়ি রওনা হইয়া গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين وأدنى فأوحى إلى عبده ما أوحى। ঘোষণাকার আল্লাহ কয় আমার বন্ধুরে আমার কাছে নিয়ে এসেছি। কোথায় কোথায়? ধনুক চিনেন আপনারা? তীর চিনেন? তীর যখন টানে ধনুকের মাথা কি হয়? আস্তে ধীরে কি হয়? নিকটে আসতে থাকে। এ সুম্মা দানার তাফসীরে লেখা হয়েছে, ফাতাদাল্লার তাফসীরে লেখা হয়েছে ওই দিন আল্লাহ আল্লাহর হাবিবকে এত নিকটে নিয়ে গেছে ধনুকের মাথা যত আস্তে ধীরে কাছে চলে আসে তার চেয়ে আরো নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে রামান নবীর আলিফ বাতা শিখা, বুঝতে পারছেন বিষয়টা? কোথায় আরশ, কোথায় কুরসি, কোথায় লৌহ, কোথায় কলম? যেখানে জিবরাইলের মাকাম শেষ সেখানে আমার নবীর সফর শুরু। হুজুর আমার নবী কোথায় গেল? সূরা নজমের এই তাফসীরে লেখা হয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু আমার নবীরে আমার আল্লাহ এমন মাকামে নিয়ে গেলেন যেখানে কোনো মাকাম নাই, যেটাকে বলা হয় লা মাকাম। সুবহানাল্লাহ। হুজুর আরেকটু ক্লিয়ার করেন, আরেকটু ক্লিয়ার হইয়া যান বাসপুরবাসী। আমার নবী মেরাজের রজনীতে এত উপরে উঠেছে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি নবীর কদমের নিচে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এটা তো আল্লাহ পরিষ্কার করছে সূরা ইনশিরার ভিতরে ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার। আপনার জিকির এত উপরে, কি আরশ, কি কুরসি, কি লৌহ, কি কলম, গোটা সৃষ্টি যেখানে থেমে যায় সেখান থেকে আপনার মর্যাদা শুরু হয়। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে উঠেছে সব সৃষ্টি নবীর কদমের নিচে।
এটাকে বলা হয় লা মাকাম। এই সুম্মা দানার তাফসীর হলো এটা। ও ভাই তুমি এটা দেখো ওটা দেখো না, নজমের ব্যাখ্যা পড়ো। যাই হোক, আল্লাহ আল্লাহর হাবিব মিলিত হলেন। আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু কে নিয়ে আসছেন? নূরের দরবারে তো নূরের হাদিয়ায় চলে, এখানে তো আপেল মালটার বিষয় না। তো কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছি? আত্তাহিয়াতু, পারেন আপনারা? লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এগুলি শিখবেন। নামাজে না পড়লে নামাজ হইব? কিন্তু আমরা তো খেত কেমনে রয়, সার কয় কেজি দেওয়া লাগবো, কোন সময় শ্বাস দেওয়া লাগবো, কোন সময় রোয়াডারে ফোকায় ধরবো সব জানি, কিন্তু তাশাহুদরা জিগাইলে অনেকে কাটতে থাকবো। রাগ করেন না, শিকার দরকার আছে না? আমি না পারলে নামাজ হবে আমার? তাশাহুদ শিখে নেবেন। মোল্লার আমরা তো অনেক সময় রাগ করে, আপনার বাসপুরবাসী ভালো, অনেক সময় দেয় ইমাম সাহেবের দোষ ধরুন না, অভাব নাই, কিন্তু একদিনে কদ্দুর জিগায় না, হুজুর আমার নামাজটা হয়নি একটু দেখেনছেন। কি উল্টা আর এবার কি কয় জানেন? এই কাতা সোজা কর। তো আরেকজনে ফিসি দিয়ে ফলায় কয়, চাচা কালকে এনে দেখছি কোদালটা কান্দ লইয়া আরেকজনের লাইল বেহা কইরা লাইছেন, তো আপনি দিয়ে আরেকজনের লাইল বেহা কইরা মসজিদের কাতা সোজা করতে নেছেন। বুঝছেননি? আরেকজনের লাইল কাচ্চা বেহা কইরা মসজিদের কাতার সোজা করলে নামাজ হইব? ওইটা কি ফরের হক না? জমি আসিল আপনি ধরেন 5 করা, লাইল কাটতে কাটতে আপনি করে লেছেন এটা 6 করা। করা বুঝেন না, শতক তো বুঝেন। তো এটা কইরা মসজিদে যায় করে বেটা ফুলাইন কাতা সোজা কর, তখন তো ফুলাইনে কইব চাচা দেখছি তো কোদাল লইয়া জমিরে 5 শতক রে 6 শতক বানাইছেন, লাইলডারে বেহা কইরা মসজিদের কাতা সোজা করতে নাইছেন। তাই আমাদের আগে বাইরের কাতারটা সোজা করতে হইব, তাশাহুদ শিখতে হইব, দুরূদ শরীফ শিখতে হইব। ঠিক কিনা রে বাবা? শিখবেন, আমার সাথে পড়েন আত্তাহিয়াতু। সবাই তো বলে না, আপনারা পারেন আমি জানি তো, আমি জানি পারেন রে, বললে ভালো হয় না? আমার মা বোনের অনেক সময় কোরআন শরীফ পড়ে, আমরা শুনলে ভাই কি পড়ে এগুলি, আল্লাহ যদি তারা মাফ করে দেয়। কোথায় আইন, কোথায় গান, কোথায় সোয়া দোয়া, কি উচ্চারণ রে বাবা, কিন্তু ফইরা লাইতেছে। আমরা এক ফাগলা আছে হাতে রমজান মাসে বলে খতম 30টা দেয়, কিন্তু এত দেখি না কোনো সময় কোরআন শরীফ পড়তে। ওই শুধু উল্টা শুধু উল্টা, শুধু শেষ মনে মনে দেনে ফেরা লইতে আছে। আল্লাহ মাফ করে দেখ, জোরে করে আমিন। হ্যাঁ, এই মাথা তো এই মাথা শেষ নাকি, মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গোয়েল মধ্যে বেলে বলা তো ফরুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেরাজের আলোচনা আমি সমাপ্ত করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। আমার নবী আল্লাহর, আমার নবী কয় আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমি নবীর পক্ষ হতে, আমার উম্মতের পক্ষ হতে যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত বন্দেগী আছে সমস্ত বন্দেগী আমার পক্ষ হতে, আমার উম্মতের পক্ষ হতে আপনার দরবারে হাদিয়া হিসাবে নাজারানা পেশ করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাসপুরের ভাই বাবারা, নুরানি দরবারে নুরানি হাদিয়া, আমার পেয়ারা রসুল যখন আল্লাহর দরবারে যত বন্দেগী সবকিছু নাজরানা পেশ করলেন, আমার আল্লাহ খুশি হইয়া আমার নবীরে সালাম জানায়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী গো, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে রহমত বর্ষিত হোক। এবার আমার নবী জবাব দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে বাসপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজ, কা এবং নায়ের ভিতরে একটা ফেস আছে, বলমনি
এটা বললাম মেরাজের আলোচনা শেষ। বাকিটা আমরা এলাকার ইমাম সাহেবরা যদি আপনাদেরকে করবে অবশ্যই করবে, বাকি আলোচনা করবে। কারণ আমি আরেকটা আমার মাথায় আছে, যেহেতু এটা কি মোহাম্মদ আবু মুসা বাসপুরস্ত পাগলা মামা, আপনারা কিশোরগঞ্জ মসজিদ মাসে কোটি কোটি টাকা দেয় না? কিশোরগঞ্জ মসজিদে কোটি কোটি টাকা দেয় না? তা আপনি কি মনে করছেন মসজিদ? বিষয়টা কি মসজিদ না, বিষয়টা একজন আল্লাহর ওলি। মসজিদ কি আমরা লেখা নাই তো? ওইখানে কেন নামটা কি পাগলা মসজিদ? মসজিদ কে আবার পাগল হয়নি? কেউ মসজিদ তো আল্লাহর ঘর, এটা আবার পাগল হইব কেমনে? কিন্তু সার মানছেটাকে কি পাগলা মসজিদ? বিষয়টা একটা ব্যক্তি। এই জন্য আল্লাহর কোন বান্দা যখন বন্ধ হয়ে যায়, গোটা সৃষ্টি তার হয়ে যায়। পাগলা মামা, বাসপুরস্ত পাগলা মামা, ওনার স্মরণে এবং আউলিয়া কেরামের স্মরণে সামান্য কিছু কথাবার্তা বলবো, এখানে সমাপ্ত করে দিচ্ছি। কা এবং না এর বেদালটা তাশাহুদের ভিতরে আল্লাহর হাবিব আল্লাহ বলছেন, নবী গো শুধু আপনার উপরে রহমত। আসসালামু আলাইকা কা হইল একজন সিঙ্গুলার, এক বচন। আল্লাহর বাড়িতে আমার নবী আর আল্লাহ ছাড়া কেহ, ও ভাই জিব্রাইল যে জায়গা না সেখানে আর কেউ থাকতে পারে? একটা ফেস আছে, ফেসটা অবশ্যই সমাধান পাইয়ালেছি। এক হুজুর আরেক হুজুরে জিজ্ঞাসে, আমার নবী যদি আল্লাহর বাড়ি গেছে, জিব্রাইলও যাইতে পারে না, তাহলে আমার নবীর দুই কাঁধে না কিরমান কাতেবিন দুইজন ফেরেশতা আছেন না? এই এটা একটা ফেস না? ফেরেশতা রাখো সুবহানাল্লাহ কে পরে কইবে। এটা কিন্তু সমাধান পাইছি আলহামদুলিল্লাহ। আমি খুব ডিপ্রেশনে ছিলাম, আরে এই প্রশ্ন কেউ করলে জবাব দেন কেমনে? জিব্রাইল যেই জায়গা ফেল, মুআল্লিমুল মালায়েকা হলো জিব্রাইল। জিব্রাইলের চেয়ে বড় ফেরেশতা আর কেউ আছে নাকি? মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারা তো ফেরেশতাদের সরদার। তো যেখানে জিব্রাইল যাইতে পারে না, তো আমার নবীর দুই কাঁধে না কিরামান কাতিব, এটা কই গেল? এক হুজুর আরেক হুজুরে প্রশ্ন করছে, মাশাআল্লাহ খুব সুন্দর জবাব দিয়েছে, যে যেখানে জিবরিল আমিনের মাকাম শেষ, সেখানে এই দুইটা তো এর আগে শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আল্লাহ যখন, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে, ওই জায়গায় কেরামান কাতিবিনও নাই, কোন নাই কেউই নাই, লা মাকামে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূল। এখন আল্লাহর রাসূল সেই জায়গায় আল্লাহরে বলছে, কা নবী গো শুধু আপনার উপরে রহমত হোক। আর আমার নবী জবাব নাই, আসসালামু আলাইনা। এই না শব্দ দ্বারা বহু বচন বোঝায়। দুনিয়ায় আসার পরে একজন সাহাবী আমার নবীরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর বাড়িতে আপনি ছাড়া তো আর কেউই ছিলেন না, আল্লাহ তো শুধু আপনারে সালাম দিছে, ওইখানে তো আর কেউই নাই। আপনি যখন জবাব নিছেন আসসালামু আলাইনা কেন বলেছেন? না হইল বহু বচন, এখানে তো কেউই ছিল না। ওই সময় আপনার কার কথা স্মরণ হয়ে গেছে? নবী গো আল্লাহর কাছে আপনি চলে যাওয়ার পরে সৃষ্টির কিছুই সেখানে নাই। ওই জায়গাকে বলা হয় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওই জায়গায় নাই কিছুই নাই, আল্লাহ তো শুধু আপনারে সালাম দিছে। আপনি ওই জায়গায় আলাই না বইলা আপনার কার কথা স্মরণ হইছে আমার একটু বলবেন গো নবী? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরে আমি আল্লাহর দিদারে গেছি তো কি হইছে? আমি আমার আল্লাহর কাছে গেছি তো কি হইছে? যে আল্লাহর দেখা জাহান্নামীরা 50,000 বছর বেহুশ থাকবে, কবর থাকবে না। যে আল্লাহর সুইসের নূর মুসা নবী নিয়া সইতে পারে না, ওই আল্লাহর বাড়িতে আমার আপনার নবী যাইয়া আমার নবী কয়, সামিরে আল্লাহ যখন শুধু আমার উপরে রহমত নাজিল করছে, আমি তখন চিন্তা করলাম আমি নবীর উপর শুধু রহমত তো হবে না, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ হইয়া গেছে।
লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত রহমতের সাদর যখন মুস্তাফার হাতত রহমতের সাদর যখন মুস্তাফার হাতত আরে হডে যাইব উম্মতে ওয়ালা হডে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফালাই তোর বলি ইয়া রাসূলুল্লাহ খুলজা খানা মদিনায় রাখি আইতেসায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খুলজা খানা মদিনা রাখি আইতেসায় আরে লাওয়ারিস নয় গুনাহগার হল হাসরের মাঠত রহমতের সাদর যখন মুস্তাফার হাতত রহমতের সাদর যখন মুস্তাফার হাতত হডে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফালাই চিটাঙ্গা ভাষা কিছুটা তো বুঝছেন আপনারা গুনাহগার হইতাম পারে কিন্তু লাওয়ারিস না নবীর উম্মত সুবহানাল্লাহ কি পরে কইবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো গুনাহগার স্বীকার করি গো নবী কিন্তু আমরা তো লাওয়ারিস না আপনার উম্মত আপনার কাছে যেহেতু রহমতের চাদর ওই রহমতের চাদরে গুনাহগারের জায়গা দিয়া দিয়ান আওয়াজ করে কোন আমিন তাহলে আমার নবী কি করলেন মেরাজের রজনীতে যাইয়া উম্মতের কথা নবী বলে না কা না এ ওয়াজ সবাই করবে বাবা এত সহজ তাশাহুদের ভিতরে এই মধু আছে কেউ জানে তাশাহুদ তো পড়তেছে হুজুরও পড়াইতেছে এই মধু যে তাশাহুদের ভিতরে আছে কয়জনে জানে কা একজন না বহুজন সাহাবী প্রশ্ন করে বসে হুজুর কার কথা মনে করলেন আমার নবীকে আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত ছাড়া আমি কিছু বুঝি না এই শেষ কথাটা বলে দেই তাসকিরাতুল আউলিয়া উর্দু কিতাবে এই ঘটনাটি বর্ণনা হয়েছে আমার নবী আল্লাহর কাছে হাত বাড়া আল্লাহ আমার উম্মতরে ক্ষমা করে দাও আল্লাহ বলে যান 70,000 মাফ করলাম আবার হাত বাড়া 70,000 আবার হাত বাড়া 70,000 ওই মেরাজের রজনীতে আমার আল্লাহর কাছে আমার নবী 700 বার হাত উঠাইছে সুবহানাল্লাহ প্রতিবারে আল্লাহ কয় 70,000 এবার আবার জন হাত উঠাইছে আমার নবীর আল্লাহ কয় বন্ধু হাসরের ময়দান তো আপনার জন্য সব মাফ করে দিলে ওই জায়গায় বিচার করবো কারে সুবহানাল্লাহ দেখেন 70,000 বার আমার নবীকে আল্লাহ একটা প্রশ্ন করেছে হাবিব আপনি কি চান 70,000 বার নবী জবাব দিয়েছে একটা আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও শেষ ওয়াজ এখানে ফিনিশ এবার শেষ ওলিয়া উলিয়াদের বিষয় আল্লাহ